এই বিশ্বে এমন এক শক্তি আছে যার নাম শুনলেই ভয় আর ভক্তি দুটো একসাথে জেগে ওঠে। তিনি ধ্বংসের দেবী, তিনি অশুভ শক্তির বিনাশিনী, তিনি রাতের থেকেও অন্ধকার, তবুও ভক্তদের জন্য তিনি মায়ের মতো স্নেহময়ী। তিনি হলেন দেবী কালরাত্রি। চৈত্র নবরাত্রির সপ্তম দিনে যার পূজা করা হয়, যার কৃপায় সমস্ত ভয় দূর হয় আর জীবনে আসে শক্তি, সাহস আর মুক্তি। আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী কালরাত্রি কে, কি তার জন্ম রহস্য, কেন তাকে সবচেয়ে ভয়ঙ্কর রূপে পূজা করা হয় এবং তার মাহাত্ম্য কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন এক শক্তির কথা যা আপনার জীবনের অন্ধকার দূর করতে পারে। দেবী কালরাত্রি হলেন নবরাত্রির সপ্তম রূপ। তিনি হলেন মা দুর্গার এক অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু শক্তিশালী অবতার। তার নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। কাল মানে মৃত্যু বা সময়, আর রাত্রি মানে অন্ধকার, অর্থাৎ যিনি অন্ধকারেরও শেষ, যিনি মৃত্যুকেও নিয়ন্ত্রণ করেন, তিনিই কালরাত্রি। এক অন্ধকার রাত, চারদিকে ঝড়, বজ্রপাত। সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন এক দেবী। তার গায়ের রং একদম কৃষ্ণবর্ণ, চুল খোলা এলোমেলো, চোখ দুটো জ্বলছে আগুনের মতো, তার নিঃশ্বাস থেকেও বেরোচ্ছে আগুন। তিনি চার হাতে, এক হাতে ত্রিশূল, এক হাতে খড়গ, আর দুই হাতে ভক্তদের দিচ্ছেন আশীর্বাদ। তিনি বাহন হিসেবে ব্যবহার করেন গাধা। শুনতে ভয়ঙ্কর লাগলেও ভক্তদের জন্য তিনি অত্যন্ত দয়ালু। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, দেবী কালরাত্রির জন্ম কিভাবে হলো। পুরাণ মতে এক সময় অসুরদের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে দেবতা, মানুষ কেউই শান্তিতে থাকতে পারছিল না। বিশেষ করে এক ভয়ঙ্কর অসুর ছিল রক্তবীজ। তার বিশেষ শক্তি ছিল, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লেই সেই রক্ত থেকে জন্ম নিত আরেকটি অসুর, অর্থাৎ তাকে মারাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সময় মা দুর্গা ভীষণ রেগে যান। তার ক্রোধ থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তি। সেই শক্তিই হলেন দেবী কালরাত্রি। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই পান করে ফেলতেন। ফলে নতুন অসুর জন্ম নিতে পারত না এবং শেষ পর্যন্ত রক্তবীজ ধ্বংস হয়। এই কাহিনীর গভীরে লুকিয়ে আছে এক বড় শিক্ষা। জীবনে কিছু সমস্যা এমন হয় যা বারবার ফিরে আসে। আপনি যতই দূর করতে চান তা আবার ফিরে আসে, ঠিক রক্তবীজের মতো। কিন্তু যদি আপনি সাহস নিয়ে সেই সমস্যার মূল কারণকে দূর করেন, তাহলে সেই সমস্যা আর ফিরে আসবে না। এটাই দেবী কালরাত্রির শিক্ষা। দেবী কালরাত্রি হলেন এমন এক শক্তি যিনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আলো দেখান। তার নাম শুনলেই মনে হয় ভয়, ধ্বংস, মৃত্যু, কিন্তু বাস্তবে তিনি হলেন ভয়ের বিনাশিনী। তিনি হলেন অশুভ শক্তির ধ্বংসকারী। তিনি হলেন সাহস ও আত্মবিশ্বাসের উৎস। দেবী কালরাত্রিকে আরেক নামে ডাকা হয় শুভঙ্করী, অর্থাৎ যিনি সব অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ নিয়ে আসেন। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা। জীবনে কখনো কখনো ধ্বংস দরকার, কারণ পুরনো ভাঙলেই নতুন সৃষ্টি হয়। দেবী কালরাত্রির শক্তির পাঁচটি প্রধান দিক হল: ভয় দূর করার শক্তি। যে ভক্ত সত্য মনে দেবী কালরাত্রির পূজা করেন তার জীবনে কোনো ভয় থাকতে পারে না। অন্ধকারের ভয়, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয় সবকিছু দূর হয়ে যায়। নেগেটিভ শক্তির বিনাশ। আজকের দিনে খারাপ চিন্তা, হতাশা, মানসিক চাপ এই সবই আমাদের জীবনের অসুর। দেবী কালরাত্রি সেই সব নেগেটিভ শক্তিকে ধ্বংস করেন। অজানা বিপদ থেকে রক্ষা। পুরাণ মতে ভূত, প্রেত, কালো জাদু, অশুভ শক্তি এই সব থেকে রক্ষা করেন দেবী কালরাত্রি। তাই তাকে অনেকেই প্রোটেকশন গডেস বলেও মানেন। যে ব্যক্তি জীবনে ভেঙে পড়েছে, যে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, দেবী কালরাত্রি তাকে নতুন শক্তি দেন। আমি পারবো এই বিশ্বাস তৈরি করেন। দেবী কালরাত্রি শুধু পার্থিব সুখ দেন না, তিনি মানুষকে আত্মজ্ঞানের পথে নিয়ে যান, জীবনের আসল সত্য উপলব্ধি করান। চৈত্র নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রির পূজা করা হয় অত্যন্ত গুরুত্ব সহকারে।
এই দিনে উপবাস রাখা হয়, বিশেষ মন্ত্র জপ করা হয়, মাকে নৈবেদ্য দেওয়া হয়। ওং দেবী কালরাত্রই নমঃ এই মন্ত্র জপ করলে সব ভয় দূর হয়, মন শান্ত হয়, জীবনে ইতিবাচক শক্তি আসে। চৈত্র নবরাত্রির সপ্তম দিনে দেবী কালরাত্রির পুজো করা হয় বিশেষ নিয়মে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, সাদা বা লাল রং হলে ভালো হয়। মনকে শান্ত করুন, তারপর একটি পরিষ্কার জায়গায় পূজার আসন তৈরি করুন। দেবী কালরাত্রির পূজার জন্য লাগবে লাল ফুল, ধূপ ও প্রদীপ, গঙ্গা জল, ফল ও মিষ্টি, নারকেল, সিঁদুর। এবার চোখ বন্ধ করুন এবং মনে মনে কল্পনা করুন এক অন্ধকার রাত, সেই অন্ধকারে চলছে আগুনের আলো, আর সেই আলো থেকে আবির্ভূত হচ্ছেন দেবী কালরাত্রি। এই ধ্যানই আপনাকে দেবীর সঙ্গে সংযুক্ত করবে। ওং দেবী কালরাত্রই নমঃ এই মন্ত্র অন্তত 108 বার জপ করুন। জপ করার সময় মন যেন অন্য কোথাও না যায়, সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে জপ করুন। দেবী কালরাত্রিকে নৈবেদ্য প্রদান করুন, গুড়, মিষ্টি, ফল অর্পণ করুন। বিশ্বাস করা হয় এতে দেবী খুবই প্রসন্ন হন। সবশেষে দেবীর আরতি করুন এবং বলুন, মা, আমার জীবনের সব ভয় দূর করুন, আমাকে শক্তি দিন, সাহস দিন। অনেকেই ভাবেন শুধু নিয়ম মেনে পূজা করলেই সব হবে, কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায়। আপনি কত ফুল দিলেন, কত মন্ত্র জপ করলেন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার মনের বিশ্বাস। দেবী কালরাত্রি হলেন ভয়ের বিনাশিনী, তাই প্রথমে আপনাকে নিজের ভয়কে চিনতে হবে এবং সেটাকে স্বীকার করতে হবে। অনেক সময় জীবনে কিছু ভেঙে যায়, কিছু হারিয়ে যায়, কিন্তু সেটাই নতুন কিছুর শুরু। এটাই কালরাত্রির শিক্ষা। এখন প্রশ্ন, এই সব কথা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবো? আপনি যদি কিছু করতে ভয় পান, তাহলে সেটাই প্রথম করুন। এটি কালরাত্রির পথ। যখনই মনে খারাপ চিন্তা আসে, তখনই বলুন, আমি শক্তিশালী, আমি পারব। প্রতিদিন 5 মিনিট দেবী কালরাত্রির কথা ভাবুন, এতে আপনার মন শান্ত হবে। এই পৃথিবীতে আলো যেমন আছে, ঠিক তেমনই অন্ধকারও আছে। কিন্তু যদি অন্ধকার না থাকতো, তাহলে আমরা আলোর মর্ম বুঝতাম না। ঠিক তেমনই জীবনের কষ্ট, ভয়, ব্যর্থতা এই সবই আমাদের শক্তিশালী করে তোলে। আর সেই অন্ধকারের মধ্যেই যিনি আমাদের পথ দেখান, তিনি হলেন দেবী কালরাত্রি। দেবী কালরাত্রি শুধু অসুর ধ্বংস করেন না, তিনি আমাদের জীবনের ভেতরের অসুরগুলোকেও ধ্বংস করেন। ভয়, সন্দেহ, নেতিবাচক চিন্তা, অলসতা, হতাশ। যখন দেবী কালরাত্রির কৃপা আপনার উপর থাকে, আপনি আর ভয় পাবেন না। আপনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন, কারণ তখন আপনি বুঝে যাবেন ভয় আসলে একটি মায়া। অনেক সময় কিছু হারানোই আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হয়। কালরাত্রি আমাদের শেখান, শেষ মানেই শেষ নয়, বরং সেটাই নতুন শুরুর দরজা। আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবেন, আপনি বুঝবেন আপনার মধ্যেই আছে অসীম শক্তি। দেবী কালরাত্রি আমাদের শুধু বাহ্যিক সাফল্য দেন না, তিনি আমাদের শেখান আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, এবং এই উপলব্ধি হলো সত্যিকারের মুক্তি। এই পুরো ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম জীবনের অন্ধকারকে ভয় পাবেন না, কারণ সেই অন্ধকারই আপনাকে শক্তিশালী করে। ভয়কে জয় করুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন দেবী কালরাত্রি মানে শুধু একটি দেবী নন, তিনি আপনার ভেতরের শক্তি। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে এখনই কমেন্টে লিখুন জয় মা কালরাত্রি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এমনই আরও ভক্তিমূলক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবনে যখনই অন্ধকার নামবে, যখনই মনে হবে সব শেষ, তখন শুধু মনে রাখবেন অন্ধকারের পরেই আসে আলো, আর সেই আলো এনে দেন মা কালরাত্রি। যে ভয়কে জয় করতে পারে, সেই জীবনে সত্যিকারের জয়ী হয়। জয় মা কালরাত্রি।